এই রকম যদি একটা তরকারি থাকে না, তাহলে ভাত খাওয়ার জন্য আর কোনো চিন্তা থাকে না। সে নিরামিষ দিনেই হোক আর আমিষ দিনেই হোক, যাই হোক কীভাবে করতেছি সেইটাই দেখামু। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য প্রথমে আমি মুগ ডাল ভিজাই নিছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে মুগ ডাল কিংবা বিউলির ডাল যে কোনো কিংবা মটর ডাল এগুলোই দেওয়া যাবে শুধু। এর মধ্যে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিলাম 1 চামচ মতন, আর একটু হলুদ, মানে একবারে বাটা হয়ে যাবে গিয়ে আর এটা মাখানো হয়ে যাবে গিয়ে। এইবার কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গিয়ে। এইবার বড়া, যেই রকম বড়া করে ছোট ছোট আকারের, সেইগুলো আমি বড়া করে নিতেছি কয়টা। এইবার বড়াগুলা একটু কড়া কইরাই ভাজা নিতে হবে, একটু লাল লাল কইরা সুন্দর একদম তেলটা যেন চারপাশে যায় সেই রকম ভাবে একটু কড়াইটা ঘুরাইয়া পুরো এইরকম উল্টায় দিতে হবে। আর লাল লাল কইরা এইরকম একটু ছাকা তেলে ভাজা তুলতে হবে। দেখেন পুরো একদম মচমচ হয়ে গেছে গিয়ে সুন্দর। এইরকম কটা বড়া ভাজা নিয়েছি। এইবার এই বড়াগুলো হয়ে গেছে গিয়ে আমার, এবার বড়াগুলো আমি তুলে নিতেছি। আর এইগুলো তরকারির মধ্যে না দিয়েও জানেনি সবাই কতটা খাইতে ভাল লাগে। এমনিতেও জানে দেবেন, সেই একটা একটা করে নিয়ে শেষ করে দেবে, তরকারিতে দেওয়ার প্রয়োজন নাই, মানে এতটাই সুস্বাদু হয় এমনি খাইতে বড়াগুলো। যাই হোক, তাও আমি এটার তরকারি করুম। আর এইদিকে ঝিঙা ছিল দেখেন 2টা, সেই ঝিঙাগুলো আমি একটুখানি কাটতে নিতেছি। ঝিঙাটা এমনভাবে ছুলুম যেন পুরোটা চোখলা না ছাড়ায়, তাহলে একদম পুরো না নরম হয়ে যায় গিয়ে। যেরকম একটু একটু থাকবে সেই রকম করে ছুলে নিতেছি 2টো ঝিঙাই। আর ছোট ছোট গোল গোল করে কাটতে নেবো ঝিঙাগুলা। আর এর মধ্যে দেবো একটু আলু, এর জন্য আলুটাও কাটতে নেবো একটু, মানে বেশি লম্বাও না আবার পাতলাও না, সেই রকমভাবে আলুটাও কাটতে নেবো। এখানে আলু আর ঝিঙা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিতেছি। আর এদিকে কড়াইতে ওই বড়া ভাজার তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলা। প্রথমে আলুটা একটু ভাজে নেব, 1 থেকে 2 মিনিট ভাজলেই সুন্দর লাল লাল হয়ে যাবে গিয়ে। তাও যেন একটুখানি তাড়াতাড়ি ভাজা হয়, এর জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, পরিমাণ মতনই নুন দেবো। আর দেবো হচ্ছে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এখানে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে একটুখানি কষাই নিই ভালো করে, কারণ ঝিঙাটা দিলে তারপরে কিন্তু আর মশলা কষানো যায় না ভালো, কারণ ঝিঙার প্রচুর জল গলে, তাই মশলাটা আগে থেকেই ভালো করে কষায় নিলাম। এইবার ঝিঙাগুলো দিয়ে একটু কষায় নেব। এরপরে 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পরে জল ছাড়তে শুরু করবে। তারপরে আস্তে আস্তে যে অন্য মশলাগুলো, গুঁড়া মশলাগুলো, সেইগুলাও দিয়ে দেবো এক এক করে। এর মধ্যে পরিমাণ মতন আগে একটু নুন দিয়েছিলাম, আবার একটু দিচ্ছি। ছোট চামচের 2 চামচ হলুদ দেবো, 1.5 চামচ একটুখানি লঙ্কা গুঁড়া, আর জিরা বাটাটা সেইটা দেবো লাস্টে। আর এইগুলো মশলাগুলো দেওয়ার পরে কোনো জল দিতে হবে না, কারণ ঝিঙা থেকে এমনি জল গলতেছে। একসাথে ঝিঙাটাও কষানো হয়ে যাবে গিয়ে, মশলাও কষানো হয়ে যাবে গিয়ে। যাই হোক দেখেন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে গিয়ে, কষানো হয়ে গেছে গিয়ে। এইবার দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল দিলে তো তরকারির স্বাদ একটু বাড়েই, এর জন্য দিয়ে দিলাম একটু গরম জল। আর পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এর মধ্যে বড়া দিলে তারপরে ঝোলটা প্রচুর টাইনে নেয়, এর জন্য। এইবার দিয়ে দিলাম বড়াগুলা। এবার বড়া দিয়ে একটুখানি ফুটায় নিই। আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে গিয়ে, বড়াটা যেন একটুখানি সুন্দর নরম হয়, এর জন্যে একটুখানি ফুটায় নিই। দেখেন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে গিয়ে, তরকারিটা কত সুন্দর হয়েছে। শেষে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। এই দিয়েই কিন্তু নিরামিষ হইলে কী হবে, গরম ভাত এক থালা আরামসে খাইতে পারবেন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা একটুখানি জানাইন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর এইগুলো দেওয়ার পরে শেষে কি দিয়ে দিছি দেখেন, 1 চামচ ঘি। আর এইটা আমি ঘরে বানাইছি, আর এই ঘিটার জন্যই মনে হয় আরও তরকারিটা ভালো লাগে খাইতে, স্বাদটা। দেখেন গরম ভাতের সাথে বাইরে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।